আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি জলপাইয়ের যুগলবন্দির রেসিপি শেয়ার করব। এই যুগলবন্দিটি একবার বানিয়ে রাখলে সারা বছর জুড়ে সংরক্ষণ করা যায়। এটি খেতে অসাধারণ স্বাদ, খুবই মজা। আলু ভর্তা, খিচুড়ি, গরুর মাংস, মুরগির মাংস এবং সাদা ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। যুগলবন্দিটি তৈরি করার জন্য 2.5 কেজি জলপাইয়ের জন্য আমি এখানে 800 গ্রাম তেল নিয়েছি, সরিষার তেল খাঁটি। 7-8টি শুকনো মরিচ, 2টি তেজপাতা দিয়ে 10 সেকেন্ডের মতো ভেজে নিব। 100 গ্রাম আদা কুচি করে নিয়েছি এবং 100 গ্রাম রসুনকেও ছিলে আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আদাটা যেহেতু একটু শক্ত, তাই আমি আগে দিয়ে দিচ্ছি। যুগলবন্দিটি খাওয়ার সময় যখন আদার কুচিটা কামড়ে পড়ে খুবই মজা লাগে, তখন অন্যরকম একটা টেস্ট। আদা কুচিটা থেকে সুঘ্রাণটা বেরিয়ে আসলে তখন আমি রসুন কুচিগুলো অ্যাড করব। এই দুইটা আইটেম একসাথে দেওয়া যাবে না, একসাথে দিলে রসুনটা আবার লাল হয়ে যাবে, তখন খেতে তিতা লাগবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে দিয়ে 10 সেকেন্ডের মতো ভেজে নেব। রসুন কুচিটা হয়ে গেছে, সুন্দর করে নরম হয়েছে। 2.5 কেজি জলপাইকে সিদ্ধ করে আধ ভাঙ্গা করে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। জলপাইটাকে দিয়ে তেলের সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে হলুদ গুঁড়া দিব এবং শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিব। 2 চা চামচ ভর্তি করে হলুদ গুঁড়া দিয়েছি। লবণ এখানে আমি অল্প করে দিচ্ছি, আর জলপাই যখন সিদ্ধ করেছিলাম তখনও দিয়েছি, আবার পরে বিট লবণ ইউজ করব। যে কোনো প্রকার আচারের সাথে বা জলপাইয়ের যুগলবন্দির সাথে বিট লবণটা দিলে খুবই মজা লাগে। আচার বা যুগলবন্দি যেটাই তৈরি করুন, গুড় দিয়ে তৈরি করলে আমার কাছে মনে হয় যে ভালো লাগে। সবার পছন্দ তো আর একরকম না, এক একজনের এক এক রকম। 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। সবগুলোকে দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে 5-6 মিনিটের মতো জাল করে নেব। আমি এখানে 1 কেজি গুড় দিয়েছি, গুড়টাকে গুঁড়া করেছি, আর হাফ কাপ সাদা সিরকা দিয়েছি। সিরকা এবং হলুদ গুঁড়া দিয়ে আচার তৈরি করলে ফ্রিজে এবং রোদ্রে কোথাওই দিতে হবে না, ফ্রিজেও রাখতে হবে না। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। আমি যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি, আবার আস্ত শুকনা মরিচগুলোও দিয়েছি, তাই এখানে কম দিচ্ছি। এগুলোকে দিয়ে প্রায় 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো নামানোর কিছুক্ষণ আগে এই যে মশলাটা, এখানে 100 গ্রাম মেথি ও 100 গ্রাম মিষ্টি জিরা ভালো করে ভেজে নিয়ে গুঁড়া করে দিয়ে দিচ্ছি। এই মশলাটাই যুগলবন্দির মেইন টেস্ট নিয়ে আসে, খুবই মজা হয় এটি খেতে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। বিট লবণটা দিলে তো আচারের টেস্ট অসাধারণ লাগে। বাচ্চা বুড়ো সবাই খেতে পছন্দ করে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য অল অন বাটনটি প্রেস করে দিবেন। ভিডিওর কোথাও যদি কোনো অংশে একটু ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। মানুষ মাত্রই ভুল করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।